শ্বশুরের নায়িকা আমি পাগলায় আমি বলা যত লোকে বলে ভাই ওকে আমি মাথায় রাখি ওকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই সুখে আছি তাই আমি পাগলায় আমি বলা আমি পাগলায় আমি বলা। দাদা, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে সেটা কি কি দাদা, সেটা কি? সেটা হলো বউয়ের ভালোবাসা। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, সব থেকে আপনজন কে? কে দাদা সব থেকে আপনজন? সব থেকে আপনজন হলো নিজের বউ। এই তো কয়েকদিন আগে আমার বউ আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল। আচ্ছা বলো তো দাদা, এমন সুন্দর ঠান্ডার ওয়েদারে এই সময় কি একা থাকা যায়? আমি বউ পাগলা আমি বলা আমি বউ পাগলা আমি বলা লোকে বলুক ভাই ওকে আমি মাথায় রাখি ওকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই সুখে আছি তাই আমি বউ পাগলা আমি বলা আমি বউ পাগলা আমি বলা। DJ Bobby, Shahid number 4. लाइफ में खुद का बिजनेस चलाना ऑलरेडी इतना मुश्किल है और फिर टर्म लाइफ इंश्योरेंस में इतना पेपर वर्क, ये হ্যালো হ্যালো, এখন কোথায় আছো? আমি ভিক্টোরিয়াতে আছি। শোনো না, আজ যদি তুমি আমার পাশে থাকতে না, আমি খুব এনজয় করতাম জানো। সত্যি বলছো শোনা? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমার স্বামী না বাড়িতে নেই জানো। তাই বুঝি? হ্যাঁ গো। আরে কি বলবে বলো না, আরে বলো। আমি না তোমার একটা কথা বলতে চাই, আরে বলো না শোনা। কিন্তু কিভাবে বলবো বুঝতেই পারছি না। আরে তুমি মন খুলে বলো। ঠিক আছে শোনো, আমি তোমায় কি কথাটা বলতে চাই। আরে বলো না। শোনো, এখন বলতে পারবো না, আমার শ্বশুর এসে গিয়েছি, বাকি কথা কাল হবে। কি এমন কথা, কি এমন কথা বলা গেল না, কি এমন কথা তাকে বলা গেল না, বুক ভরে রয়ে গেল, বুক ভরে রয়ে গেল, মুখে এলো না, কি এমন কথা তাকে বলা গেল না, কি এমন কথা তাকে বলা গেল না। বৌমা, এই সন্ধ্যার সময় তুমি সন্ধ্যা প্রদীপ না জেলে ফোন ধরে কাবাট কাবাট করে কোথায় চুপ খাচ্ছ বৌমা? শোন, আমি কার সাথে ফোনে কথা বলবো, কোথায় যাব, সেটা কি আমি তোকে কইফিয়ে দেব? বৌমা, আমি যতদিন বেঁচে আছি ভালো মন্দ কৈফাত নেওয়ার অধিকার কিন্তু আমার আছে। আমি তোমার শ্বশুর। শ্বশুর? আমি তোকে কোনদিন শ্বশুর বলে মনে করি না, আমি তোকে এই বাড়ির কুকুর বলে মনে করি। তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলি, তোর আজকে আমি তোমার নিঃশ্বাসে ছিল আমি বিশ্বাস করিনি, তোমার নিঃশ্বাসে ছিল আমি বিশ্বাস করিনি,
আমি মূর্খ মানুষ, জানি না কোথায় কি বলে ফেলেছি, আমি নিজে ঠিক বুঝে উঠতে পারিনি। তুমি যে ফোন করে এ কথা বলে যদি আমি ভুল করে থাকি, তোমার শ্বশুর হয়ে আমি হাত জোড়ে করে ক্ষমা চাচ্ছি বৌমা, তুমি আমার ক্ষমা করো। এই সন্ধ্যার সময় তুমি বাড়িতে বের হয়ে চলে যেও না। তোর এই ভুলের কোনো ক্ষমা হয় না, বিশেষত আমি তো ক্ষমা করবো না। তবে তোর কি অবস্থা করি এইবার দেখ। কি ব্যাপার বাবা? আর তুমি এখানে বসে আছো? আরে কথা বলছো না কেন? আরে তোমার বৌমা কোথায়? হ্যাঁ খোকা, কি বললি? তোমার বৌমা কোথায়? বৌমা তো ডাক্তারের কাছে ইঞ্জেকশন নিতে গেছে। বাবারা, কথাটা কি আমি ভুল বললাম? প্রতিদিন যদি ডাক্তাররা ফোন করে জ্বালাতন করে, রুগী কতক্ষণ চুপ করে থাকবে? তাই জ্বালার চোটে নিজের চেম্বারে চলে গেছে ইঞ্জেকশনটা নিয়ে। বাবা, জানিস খোকা, আমার মনে হয় বৌমার খুব একটা মারাত্মক ধরনের গুপ্ত রোগ জন্মে গেছে। বাবা, এই গুপ্ত রোগের চিকিৎসা যদি সময় মতো না করা যায়, হয়তো ক্যান্সারে পরিণত হতে পারে। আর জানিস তো, ক্যান্সার রোগটা এমন একটা জিনিস, যে কোনো মানুষের যদি ঠিক মতো ধরে যায়, তাকে আর ফিরে আনা যায় না রে। এ তুমি কি অসম্ভব কথা বলছো? এই তো এক সপ্তাহ আগে আমি দেখলাম তোমার বৌমা পুরোই সুস্থ আছে। তুই তো চিকিৎসা ঠিক মতো করতে পারতেছিস। আর তুমি কি বলতে চাচ্ছ কি? এই ডাক্তার যদি যে রোগ না সারাতে পারে, অন্য ডাক্তারের কাছে যাবে না বাবারা। আর তুমি কি বলতে চাচ্ছ কি? জানিস খোকা, তুই তো বাড়ি থাকিস না, জানি না বৌমা প্রতিদিন কার কাছে ফোন করে। এই কথা বলেছি বলে আমার গালে করে চল মারলো জানি। তারপর আমি মেজাজটা ঠিক ধরে রাখতে পারিনি। আমি কিন্তু বৌমাকে ঘুরে এক ঘা চড় মেরেছি। এত বড় সাহস! প্রতিদিন গাড়ি গাড়ি করে খাচ্ছ আর আমার বউকে ধরে মারছো। বলো, আমার বউকে ধরে কোথায় মেরেছো? বলো। হাই হাই রে, আমার বউটাকে ধরে কোথায় মারলো? বউটা আমার কোথায় গেল? আমি এখন কি করি? না দেখি কোথায় আছে। হ্যালো হ্যালো, এই কেন ফোন করলি? DJ Bapi, do Shaik number 4. তুমি এখন কোথায়? আমি বাপির বাড়িতে। আরে বাপের থাকলে হবে না, এই মুহূর্তে তুমি ফিরে এসো। তোর বাবা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এর যতক্ষণ না ফাইসালা হবে, আমি কোনোদিন ওই বাড়িতে যাব না। দেখো, আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি এই মুহূর্তে ফিরে এসো। আমি যেতে পারি, একটা শর্তে। শর্ত? হ্যাঁ, কি? এক্ষুনি গাড়ি পাঠা। আরে আরে, ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখনই প্রাইভেট কার ভাড়া করে পাঠিয়ে দিচ্ছি। এই ভেতর বিড়াল, গাড়ি ভাড়া করে পাঠাই মনে? তোর ঘর যে দুপে গাড়ি আছে, ওটাকে পাঠা না। তার মানে? তার মানে তোর বাবা। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। বাবা বাবা, যেমনই আমার বউকে মেরে এখান থেকে তাড়িয়েছো, তেমনই এই মুহূর্তে আমার বউকে এখানে কাঁধে করে নিয়ে এসো। খোকা, তুই তো জানিস অ্যাক্সিডেন্টের পর আমি অন্ধ হয়ে গিয়েছি, দেখতে পাই না। বয়স প্রায় শেষের পথে, নিজে চলতেও ঠিক মতো পারি না। আর কিভাবে বলছিস বৌমাকে আমি কাঁধে করে নিয়ে আসবো? মারার সময় তোমার মনে ছিল না, এখন বলছো আনতে পারবো না? আনতে পারবো না বললে হবে না। যাও যাও, এখনই গিয়ে নিয়ে এসো। খোকা, আরে দাঁড়িয়ে দেখছো কি? আমি কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না? দেখবে, বুঝে দেবো, দেখবে। তবে দেখো কেমন। জানি না কি আছে কপালে লেখা, জানি না কি আছে কপালে লেখা, চলার পথে কেন যে দেখা
তো রিপেয়ার করে নিলেন। এই শুনি, আরে বলবে তো। তোর বাবা আমাকে অত দূরে এলো হ্যাঁ। আর এক পাকের তো খাট, হ্যাঁ। ওই খাটে পৌঁছে দিতে পারলো না। ঠিক বলেছো, কেন আমার বউকে নিয়ে আরেকটু উপরে তুলে দিতে পারলে না? হাই হাই রে, বউয়ের সুন্দর পায়ে কতগুলো ধুলো লেগে গেছে। এই যে আমার দিকে নজর দিয়ে নিজের বাবাকে শাস্তি দে। ওকে আর হাত দিয়ে শিক্ষা দিলে হবে না, ওকে শিক্ষা দিতে গেলে এই মুহূর্তে এই জুতোর প্রয়োজন। জুতো দিয়ে ওকে মার না, মার। ক্ষমতা যদি থাকতো আমার, হাতে তুলে দিতাম তোমার। ক্ষমতা যদি থাকতো আমার, হাতে তুলে দিতাম তোমার। সবই দেবে খোকা মারলি ধরে, হাতে হয়নি আবার দুটো দিয়ে। হে ভগবান, এদের করিতে প্রণাম, যাই আমাকে তুমি দাও ভগবান, তুমি দাও ভগবান। বড় আশা করে চেয়েছিলাম ছেলে, তুমি দিলে ভালো, কোনোদিন ভাবিনি এমন মারিতে করে। বাবারা, আর সন্তানের আশা কেউ করবে? নিঃসন্তান ছিলাম গো মায়েরা, ঠাকুরের কাছে মাথা করেছিলাম, ঠাকুর একটা সন্তান আমার দাও। কত ভালো সন্তান পাঠালো দেখতে পাচ্ছ বাবারা। আজকের বইয়ের কথা শুনে এই অন্ধ বাবার কাছে তুলে দিল বউকে। এর থেকে আমার মৃত্যু হলো না কেন ভগবান? এর থেকে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? এই, আরে বলবে তো। তুই কি তোর বাবার নেকামো কান্নায় ঘুরে গেলি নাকি? না না, এদিকে শোন, বলো। আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবি, বুঝতে পেরেছিস? তাহলে শোন। বাবা, 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 আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি বাবা, আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা। কি ধরনের ক্ষমা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো বাবা। বৌমা, তুমি হঠাৎ ক্ষমা চাচ্ছ কেন মা? বাবা, আমি চাই তোমার চক্ষু অপারেশন করে তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে বাবা। চোখ অপারেশন করার চেষ্টা করছো না? যে দুটো আছে উপরে নেওয়া ধান্দা করছো। না বাবা, ওকা বাবা, বৌমা কি সত্যি বলছে? তোমার বৌমা যা বলছে হ্যাঁ। তা সত্যি সত্যি সত্যি। উহ, ভগবান, কোথায় হাত মারলুম রে। বাবারা, বুঝতে পারিনি আমার বৌমার মনের মধ্যে এত সদ লুকিয়েছিল। বৌমা, তুমি কিছু মনে করো না, সেদিন হয়তো রাগের বয়সে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো মা। ঠিক আছে বাবা। সত্যি সত্যি আমার চোখ অপারেশন DJ করা বাপি। নেই। হ্যাঁ বাবা। খোকা, Do Shahid আরে আর number দেরি নয় 4. না বাবা। আজ আমার মনে কত আনন্দ রে। আজ কতদিন পরে আবার তোদের দেখতে পাবো বাবা। বৌমা, এই যে বলো। তুমি বাবাকে নিয়ে ওই হাসপাতালে যাও, হ্যাঁ। আর আমি ব্যাংকে থেকে টাকা তুলে ওই হাসপাতালে পৌঁছাবো। আর হাসপাতালে যদি না চোখ পাও, দরকার পড়লে আমি আমার দুটো চোখ বাবাকে দান করবো। উহ, ভগবান, কোথায় হাত মারলুম রে। বাবারা, বুঝতে পারি না আমার বৌমার মনের মধ্যে এত সদ লুকিয়েছিল। বৌমা, বাবা। তাহলে তুমি আর দেরি করো না, তুমি একটু পয়সা করে চিন্তা ভাবনা করো, আমি ছেলের সাথে চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। তবে এ কি সত্যি সত্যি গড় করতে যে না খাম চাচ্ছ? খোকা বাবা, বৌমা কি সত্যি সত্যি গড় করলো? আরে তুমি কি বলো না বাবা? তাহলে আর দেরি করিস না। না বাবা, না। চল আমার নিয়ে ডাক্তারের কাছে চল। কাছে ওঠো বাবা। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল বাবা চল। খোকা, আরে এত দেরি করে এলি কেন? দেখতে পাচ্ছিস তো আকাশের ভাবটা খারাপ।
আর জানিস তো আমি অন্ধ, দেখতে পাই। এ কি কাকা বাবু? কাকা বাবু, আমি তোমাদের গ্রামের ছেলে গো, সেই ক্ষেত্রের বুঝের ছেলে। তা তুই এখানে কেন বাবা? আমি তো এই প্ল্যাটফর্মে জুতো পালিশ করি, আর তুমি এখানে কি করতে এসছো? আরে বাবা, আমার ছেলে বৌমা যুক্তি করে বলল বাবা তো অন্ধ, তাই শেষ বয়সে বাবার দুটো চোখে অপারেশন করা হোক। তাই ছেলে কাঁধে করে তুলে নিয়ে এই স্টেশনে বসিয়ে বললো বাবা তুমি একটু বসো, আর আমি তোমার নামটা ডাক্তারের কাছে লিখে আসি। আর সেই তালে জল ঝড়টা এসেছে, আমি তো দেখতে পাই না, এখানে পড়ে যাচ্ছিলাম, সেই সময় মনে হয় তুই তুলে নিয়ে এসেছিস। তোমার বড় ছেলে সুভাষ রে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার কাছে যায়নি, এক্ষুনি আসে। ওই চা দোকান থেকে চা খেয়ে আমার কাছে জুতো পালিশ করে এই ছটা করে টেনে সুভাষ দা বাড়ি ফিরে চলে গেছে। এই খোকা কি বললি? আমি সত্য কথা বলছি কাকু, সুভাষ দা রে এই ছটা করে ট্রেন ধরে ও বাড়ি ফিরে চলে গেছে। হে ভগবান! এ কি তোমার বিচার ভগবান? যে ছেলেকে কত কষ্ট করে মানুষ করলাম, সেই ছেলে আজ অন্ধ বাবার সাথে করুণা করছে। কাকাবাবু, আজ আমি করুণার পাত্র হয়ে গেলাম ভগবান। কাকাবাবু, আজ আমি করুণার পাত্র হয়ে গেলাম, পাত্র হয়ে গেলাম। কাকাবাবু, খোকারে, আমার ছেলে তো রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, তুই যখন আমার কাকাবাবু বলে ডেকেছিস, একটা কথা রাখবি বাবা। বল কাকাবাবু। যখন ওই ট্রেনটা আসবে না, আমার একটু কোলে করে তুলে নিয়ে ওই ট্রেনের সামনে ফেলে দিবি। তুমি যে মারা যাবে কাকাবাবু। বেঁচে আর কি হবে রে? যে ছেলেকে না খেয়ে না দিয়ে মানুষ করলাম, আজকের বইয়ের কথা শুনে যদি রাস্তায় ফেলে দিয়ে চলে যেতে পারে, সে জীবনে রাখার থেকে না রাখাই ভালো। কাকাবাবু, তুই যদি না আমার ফেলে দিস না, আমি অন্ধ, দেখতে পাই না, তা কি আছে? আমি পারবো না। কানে তো শুনতে পাবো ওই ট্রেনে আসছে, আমি নিজেই গিয়ে ওই ট্রেনে মাথা দিয়ে মর। নিজের ছেলে ওই কথা বলে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, আর তুই আমার কথাকার কে রে? আমার চোখ অপারেশন করে দিবি? কাকাবাবু, আমি সত্য কথা বলছি, তোমার অন্ধ ঝুঁকি নেই, আমি দৃষ্টি ফিরে দেবো। আর আমার ছোট নাটকের দল আছে, সেই নাটকের দলে আজ থেকে তুমি নায়ক করবে। এখানকার ছেলেরা, বাবারা, মায়েরা সবাই জানে আমি ছোট থেকে গান বাজনা করতাম, তখন আমি নায়ক করতাম। এখন তো আমার বয়স শেষের পথে, তোর দলে কিভাবে নায়ক করবো রে? কাকাবাবু, বয়সের সঙ্গে কণ্ঠের তুলনা হয় না। তোমার যা কণ্ঠ আছে না, আমার দলে নায়ক করলে আগামীতে আমার দল ভালো রেজাল্ট পাবে। আজকে ন্যাশনাল ডে, নায়িকাও আসছে, আমি সব কিছু তোমার বিয়ে দেবো। আর দেরি নয়, চলো আমার সাথে, চল। আমি নিজেই গিয়ে খুলে নিয়ে আসবো, তোমাদের জুতোগুলো আমি সব পালিশ করে দেব বাবারা, বিনা পয়সায় সব জুতো পালিশ করে দেব। কাকাবাবু, তুমি কাঁদছো কাকাবাবু? আপন যারা তারাই আমার, এই গেল বেদনার রেখা। একা আমি একা, সইতে পারি না আমি দোষ দেব কার। কাকাবাবু, দিয়ে গেল বেদনার রেখা।
চিঠি এসছে, হ্যাঁ। বাবার নামে 3 লক্ষ টাকা এসছে। ও মাই গড, 3 লাখ টাকা! হ্যাঁ। সে তো অনেক টাকা, কিন্তু বাবা কোথায়? কেন, তোমার কথা শুনে সেই ক্যানিং এ ছেড়ে দিয়ে এসছি। যে কোনো প্রকারে বাবাকে খোঁজা দরকার। তাহলে চলো, আর দেরি করবো না, এই মুহূর্তে আমরা সেই ক্যানিং এ চলে যাবো। চলো। চলো। কি ব্যাপার বাবা? এটা আমার বড় ছেলে ভেড়া। বাবা তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, ও তোমার চোখ অপারেশন করে দুটো ডুম লাগবে। বাবা হ্যাঁ তুমি কি না? হ্যাঁ, আমি তো এখন এই যাত্রা দলের নায়ক। ও মেলে পালে 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 মিস্টার শাকিল খান। বাবা হ্যাঁ ও কে তুমি জানো? হ্যাঁ, এই তো আমার নায়িকা। ও মেলে পালে 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 DJ Baki, Usha 1 number 4. দেবিকা, হ্যাঁ বলো। আর তুমি বুঝতে পারছো না? হ্যালো, হাই। सासू के जरूरते से जलते जिंदगी के और दिलम चाहिए आदमी के लिए और दिलम चाहिए आदमी के लिए आदमी के लिए। আরে ওটা তোমার বৌমা। এটা আমার বৌমা। হ্যাঁ, তা বৌমার আবার প্যান্ট পরা দিতে হবে না? মানে তুই পরিয়ে দিয়েছিস না লোক ধরে পরিয়েছিস? বাবা যা হওয়ার হয়ে গেছে বাবা, চলো এক্ষুনি ঘরে ফিরে চলো। কেন? পোস্ট অফিস থেকে চিঠি এসছে, হ্যাঁ। তোমার নামে 3 লক্ষ টাকা এসছে। তা কি আমি কি টাকাকে কামড়াবো নাকি? তুমি না চেকে সই করলে বাবা টাকাগুলো সব হাতছাড়া হয়ে যাবে। আস্তে আস্তে বল, খানে করে চল মেরে পুঁছবার করে দেবো। বইয়ের কথা শুনে অন্ধ বাবা তো রাস্তা ফেলে দিয়ে চলে গেলি। এইবারে টাকার আশা বাবার খুঁজেইছি। বাবা থুতুতে ঝাড়বো জানি। বের আগে বেরো বাবা, রেখে থেকে বেরো। বাবা তাড়াতাড়ি চলো, তুমি ঘরে সই করিলে টাকা নেবো আমি তুলে। বাবা তাড়াতাড়ি চলো, তুমি ঘরে সই করিলে টাকা নেবো আমি তুলে। হেঁটে যেতে হবে না, হেঁটে। এলে তুই আমার কাছে, তোমার বনি মাথারি কাছে। এলে তুই আমার কাছে, তোমার বনি মাথারি কাছে। বাবা, বাবা, প্লিজ বাবা, তুমি ঘরে চলো। তুমি যদি না ঘরে যাও, ওই 3 লাখ টাকা সব চলে চলে যাবে বাবা। প্লিজ ঘরে চলো। না খেতে চাইবো, দেবো তোমার কানে পেছনে। আমা বাবা, আর যত্ন করে খাওয়া গে তোর ধরম ভাত। আরে সবাই বাবা, সবাই তোমার জবাব নি বাবা। বাবারা হাততালি দিচ্ছ। ছোটবেলায় শুনেছি ধরম মা করে, ধরম ভাই করে, ধরম বোন করে। তা বিয়ের পর আমার বৌমা যে শুধু ধরম ভাতা তৈরি করতে যাবে বুঝতে পারি। না খেতে চাইবো, দেবো তোমার কানে পেছনে। যত্ন করে খাওয়া গে তোর ধরম ভাত। বাবা এই আমার কাছে, তোমার বনিয়া মাথারি কাছে। এলে তুই আমার কাছে, তোমার বনিয়া মাথারি Usha কাছে। 1 number 4. আরে বাবা, আমি যে কথা তোমাকে বোঝাতে চাচ্ছি তুমি কিছু বুঝতে পারছো না। আর যদি মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কথা বলতে হতো না। জন্ম থেকে দেখি মাকে বলবো। ওই জন্য বিয়ের পরে খেয়েছে ও বইয়ের ল্যাকটোজি। জন্ম থেকে ও বাবা মাকে দেখেন, এত বড় হয়েছে। মার দুধ খেয়ে মানুষ হয়েছে, ওর এখনো মনে নেই, ভুলে গেছে। বয়স হয়ে গেছিল বাবারা মায়েরা, মা একটু মাছ খেতে চেয়েছিল, এমন লাথি মেরেছে চির জীবনের মতো হটিয়ে দিয়েছে। তা বাবা মা তো কিছু করেনি,
তবে আমার মনে হয় বিয়ের পর ওর বউ শুধু খাইয়ে ওর মানুষ করে যায়। বৌমা, ছেলেটার ভালো করে লক্ষ্য নজর দেখো যেন পেট টেট ফেটে যায়। জন্ম থেকে দেখিনি তাকে কোনোদিন। বিয়ে পরে খেয়েছো বইয়ের নেন। অশ্বিনী বলে বড় হবা, অশ্বিনী বলে বড় হবা, এমন ভুল আর হবে না। এরা এসেছে টাকা খাবে, পরে ছোট মাথা ফেলবে। এসেছে টাকা খাবে, পরে ছোট মাথা ফেলবে। এই stupid, আমাদের সাংসারিক ব্যাপারে তোকে কে মাথা ঘামাতে বলেছে? উচিত ছেলের মতো থাকবি। তোমার উচিত ওকে নয়, তোমার উচিত তোকে। হাই রে ভারত মাতা, তুমি দিয়েছ স্বাধীনতা, এদের দিকে লজ্জা পাবে আজ এই সমাজের বিদীর্ণতা। বৌদিমণি, এই রূপের ঝলক দিয়ে নেয়, নিজের চরিত্রকে ঢাকা যায় না। আর বাবু, আবেগ থাকলে তার বিবেকটা ঠিক থাকে না, আর শিক্ষা থাকলে তার ব্যবহারটা ঠিক থাকে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ নেই। আকার সব মানুষ হলে বাবু, আপনার মতো সব আমার বাবু। কতগুলো নারকেল গাড়ি একত্রে করলে নেই এই সমাজের লোকেরা মাটি পরিষ্কার করার জন্য সমাজের ঝাড়ু তৈরি করা হয়। আর সেই ঝাড়ু কাটি মাটিতে পড়ে গেলেই এটা আবার যা সৃষ্টি হয়। নিজের সুন্দরী বইয়ের কথা শুনে নিজের জন্মদাতাকে এই রাস্তায় ফেলবে আপনার লজ্জা চলে না? আমি নিজের ছেলে ছোটাতে ছেলে বাবু, যাবার সময় সঙ্গে বড় কথা বলে যাই, তুমি কোনদিন বাঁচতে চাও এই নগরে নগরে হাত পেতে ভিক্ষা করে খেয়ে বাবু? এমন ছেলে বউয়ের কাছে থাকলে যতবার জ্যান্ত বের হয়ে বাবা আমি চলে যাচ্ছি। আর কোনদিন ফিরে আসবো বাবা, আর কোনদিন নাই, কোনদিন নাই। আমি তোর সাথে যাবো বাবা। আমি কখন থেকে বাবা বাবা করে কাউকা করছি, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। ওই একটা বাইরের ছেলে, তার জন্য খোকা খোকা বলে চলে যাচ্ছ। তুমি বাবা নয়, তুমি DJ একটা Baki, শয়তান। to Shahid number 4. কি? তোমার এত বড় সাহস? তুমি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলো? তোমার আজকে আমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তোমার গায়ে হাত তুললাম। আবার যদি আমার বাবা নামে কোনো কথা বলো, হাত তোলা তো দূরের কথা, তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে রাখবো। আচ্ছা, তোমার কথা শুনে দেবিকা, আমি না বুঝে আমার বাবাকে কত কষ্ট দিয়েছি দেবিকা। আমার বাবাকে আমি কত কষ্ট দিয়েছি। আমি ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও গো, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা যদি চাইতে হয়, ওই দেবতার সমান মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাও। বাবা, 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 আমি ভুল করছি বাবা। পারো না বাবা, নিজের মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দিতে বাবা। আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। ওটো বৌমা, হাতে ধুলো লাগবে। বৌমা, আমি সেদিন বলেছিলাম আমি তোমার শ্বশুর, আর তুমি ঘুরে আমার কি বলেছিলে? না, তুমি এবারে কুকুর। তাই মানুষ হয়ে কুকুরে পায়ে কিভাবে হাত দিচ্ছ বৌমা? তোমার এই সুন্দর হাতটা নষ্ট হয়ে যাবে না? পারতে, তোমার নিজের জন্মদাতা বাবা যদি হতো, তোমার এই স্বামীকে তুমি বলতে পারতে, ও আমার বাবা, তুমি রাস্তায় ফেলে দিয়ে চলে এসো। রক্তের সম্পর্ক নাই বা থাকলো, একদিন তো বাবা বলে ডেকেছ, কিভাবে বলতে পারলে বৌমা? আজ যে তোমার ভুল তুমি বুঝতে পেরেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমরা সুখে থেকো। খোকারে বাবা, আমি চলে যাচ্ছি। না, আর কোনোদিন এমন নিয়ে হয়তো তোদের কাছে আর আসবো না। না বাবা, এই যাওয়ার সময় বলে যাচ্ছি, বাবা হয়ে তোকে জন্ম দিয়ে মানুষ করে যদি ভুল করে থাকি, বাবা তোর দুটো পায়ে ধরে ক্ষমা চাচ্ছি বাবা, তুই আমার ক্ষমা করে দিস। আমার ক্ষমা বাবা, এ কি করছো বাবা? ওঠো বাবা, ওঠো। এমন করতে নেই বাবা, এমন করতে নেই বাবা। তবুর ঠাই আমার পদতলে নয় বাবা, তবুর ঠাই হলো আমার হৃদয়ের মধ্যে বাবা। আর একটু
আগে যদি এইভাবে বুকে টেনে নিতিস, তাহলে অন্ধ বাবাটা রাস্তায় পড়ে এত কাঁদতে হতো না। বাবা, আমি জানি আমার জন্য তোদের সংসারে খুব অসুবিধা হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। এই সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না রে। হে ভগবান,